কেমন আছো সকলে? মোজ খুঁটিনাটির নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমাদের সকলের সুস্থতা কামনা করি আমার আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আশা করছি আমার আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আর এই শীতটা না আবার দুদিন হলো বেশ জাঁকিয়ে পড়েছে। কিছুদিন আগে ঠান্ডাটা খুব বেশি পড়েছিল, মাঝে না দুদিন ঠান্ডাটা আবার একটু কমেছিল। এখন এই দুদিন আবার প্রচুর হাওয়া টানছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো এই টাইমে তো শীত তো একটু জাঁকিয়ে পড়বেই। আর আগের দিন তো দেখলে যে এই ঘরের বেডশিটটাকে তুলে দিয়েছিলাম, সেটা না আগের দিন আর পাতার সময় হয়নি। এই শীতে না এই সমস্ত কাজকর্ম করতে করতে এত সময় লেগে যাচ্ছে, তারপরে না মনে হচ্ছে না আর সন্ধ্যের দিকে এটা ওটা করি। তাও ধরো অনেক কাজ থাকে, শীতে কাজ যেন শেষই করে উঠতে পারছি না। তাই আজকে এখন স্নান করে বেডশিটটাকে মেলে নিলাম। আর আজকে সন্ধেবেলা একটু বেরোবো। কোথায় বেরোবো চলো তোমাদেরকে একটু পরে বলছি। আরও মোয়া এনেছিল, সেই মোয়াটা এখন একটু খেয়ে নিলাম। আর এই শীতে মোয়া খেতে না আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার আর কি শীতের মোয়া ভীষণ পছন্দ আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমার না ভীষণ পছন্দ। তারপরে এখন দেখো বেরিয়ে পড়েছি। আর কোথায় এসেছি বলো তো? এটা হচ্ছে মেদিনীপুরের চার্চের মেলা। অনেক আদি মেলা, এটা আমার শোনা কথা আর কি, যে এটা অনেক দিন ধরে চলে আসছে। এটা 25শে ডিসেম্বর থেকে জানুয়ারির 3 তারিখ অবধি এই মেলাটা হয়। এই মেলাটাই না মানে কি বলবো, মেদিনীপুরের হয়তো সমস্ত লোকরাই অপেক্ষা করে থাকে যে এই মেলাটার জন্য। কারণ এটা বলছি না অনেক আদি মেলা, অনেক দিন ধরে হয়ে আসছে। আর মেলাটা কিন্তু অনেকটা বড় হয়, প্রচুর ভিড় হয়। মানে মেলাতে মাঝে মাঝে রাতের দিকে আসতে হয়তো বিরক্তও লাগে, কারণ এত ভিড় হয়, সামনে কে যাচ্ছে সেটা দেখতে পায় না, মানে ঠেলে নিয়েই চলে যায়। তোমাদেরকে দেখাবো ভিডিওতে যে কতটা ভিড় হয়েছে, দেখতে পাবে। আর প্রচুর দোকান বসে, প্রচুর মানুষজন আসে। তো আমরাও অপেক্ষা করে থাকি যে এই মেলাটা কখন আসবে, মানে ডিসেম্বরের শেষের দিকে। আর এই ঠান্ডা তো প্রচণ্ডই পড়েছে, কিন্তু তাও ঠান্ডায় একটু মেলা হলেই ভীষণ ভালো লাগে। আর বেশিরভাগ মেলা দেখবে এরকম শীতকালেই হয়। আর সমস্ত দোকানগুলো প্রথমেই আগে একটু ঘুরে দেখছিলাম। আর আমরা অনেকটাই তাড়াতাড়ি এসেছিলাম, ধরো আমরা ওই 5টা 35-এর দিকে মেলায় চলে এসেছিলাম। আর যত মানে সময় বাড়বে, ধরো মানে 6:30 7টা এরকম সময় না ভিড়টা আরও প্রচুর হবে। তাই শুরুতে এসে দেখো ভিড়টা তাও একটু কম, আর একটু পরের দিকে যত সময় এগাবে ভিড়টা আরও বাড়তে থাকবে। আর এখানে এসে আচারের দোকানগুলো, আচার হজমিগুলি, বিভিন্ন ধরনের পাঁপড়, এই সমস্ত দোকানগুলো সিউড়ি থেকে এসেছিল। আর এইদিকে দেখো গোল্ড প্লেটেড যে জুয়েলারির দোকান সেটা বসেছে। আর এই মেলায় না প্রচুর রকমের ভ্যারাইটি দোকান বসে, জামা কাপড় মানে পাপড় সমস্ত কিছু আর কি। আর এইদিকে দেখো এগুলো হচ্ছে সমস্ত জামা কাপড়ের দোকান। আর তারপরে অনেক মেলায় দেখবে যে বেশিরভাগ জুয়েলারি হচ্ছে অক্সিডাইজের জুয়েলারি, এই ধরনের জিনিসপত্র পাওয়া যায়। কিন্তু এই মেলাটায় না বিভিন্ন স্টোন, অক্সিডাইজ, গোল্ড প্লেটেড, মানে বিভিন্ন রকমের জুয়েলারি পাওয়া যায়। দেখো যে কত ধরনের জুয়েলারি আছে। আমি না যতটা পেরেছি ভিডিও করেছি, বলছি না প্রচণ্ড ভিড়, তার মাঝে ভিডিও করাটাও ভীষণ ডিফিকাল্ট। আর চুড়ির কালেকশান, মানে এই ধরনের বালা, অক্সিডাইজের চুড়ি, বিভিন্ন ধরনের মানে কালেকশান এত বেশি ছিল। আমি যে হাতেরটা নিয়েছি ওটা দেখো আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু আমার না হাতের মানে সাইজে একদমই পাওয়া গেল না, কারণ আমার খুবই ছোট সাইজের চুড়ি লাগে। আর মিনা করা কানের, মিনা করা বালা, মানে বিভিন্ন ধরনের কালেকশান ছিল, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো। আর এই দোকানে দেখো সমস্ত কানেরগুলো 40 টাকা করে। এখানে না একটু অন্য ধরনের কানের ছিল, আমি সেটাই দেখছিলাম। কিন্তু শেষকালে না আমার যেটা পছন্দ হলো ওটা একটু কালারটা মানে কি বলবো, এক জায়গাটা একটু ফেড ছিল, তো সেই জন্য নিইনি। কিন্তু অনেক ধরনের কালেকশান ছিল। আর এদিকে দেখো মানে ভিড়টাও দেখছো, যত সময় বাড়ছে ভিড়টা অনেক বাড়ছে। আর বলছি না প্রচুর কিছুর দোকান বসে, ব্যাগের দোকান, ব্যাগ মানে পুরো ঢালাও ব্যাগের দোকান। অনেক মানে ব্যাগ আর কি 100 টাকায় সব কিছু, কোনোটা 250 টাকা, মানে এরকম আর কি, একদমই সমস্ত কিছু। আর এইদিকে দেখো নাগরদোল্লার যে সেকশনটা ছিল সেখানে এসেছি। নাগরদোল্লা কিন্তু প্রচুর বসেছিল। প্রথমে বাচ্চাদের দেখো মিকি মাউসের বসেছিল, তারপরে অনেক নাগরদোল্লা বসেছিল। চলো ওই দিকটা একটু পরে দেখাচ্ছি, কারণ ওইদিকে ভিড়টা না প্রচুর বেশি। আর নাগরদোল্লার সামনে ভিড়টা দেখছে, যত না মানুষ নাগরদোল্লায় চাপছে, সামনে লোকে দাঁড়িয়ে দেখছে আরও বেশি, কারণ বলছি না প্রচুর
ধরনের নাগরদোলনা এসেছিল, বড়দের জন্য, বাচ্চাদের জন্য, বিভিন্ন ধরনের। আর এই পিঙ্ক কালারের জামা পরে বেবিটা দেখো, ও খুবই ছোট, ও না দুবার করে লাফাচ্ছে আর পড়ে যাচ্ছে। তো এগুলো দেখতেও ভীষণ ভালো লাগে। আর আমি নাগরদোলনা একদমই চড়তে পারি না, আমার খুব ভয় লাগে, মানে আমি ছোট থেকে একদম চাপি না, তাই ওই দূর থেকে দেখেই আর কি শান্তি পাই। আর এই মেলাটাই কেনাকাটা করতে হলে না আরও সকাল সকাল আসতে হবে, কারণ এখন 6:30 বাজে, 6:30 বাজে, এখনই ভিড়টা দেখছো কত বেশি। আর এইদিকে দেখো আমি বাটিটা দেখছিলাম, এগুলো 20 টাকা করে পিস। দূর থেকে দেখলাম যে খুবই ভালো লাগছে, তাই হাতে নিয়ে দেখলাম, কিন্তু দেখলাম যে একটু ক্র্যাকের দাগ ছিল, তাই আর নিলাম না। আর এদিকে দেখো প্রচুর মূর্তি ছিল, আর এই ধরনের দোকানগুলো আমার ভীষণ ভালো লাগে। আর কি বলতো, ওই ধরো 4:30 5টার দিকে এলে ঠিকঠাক করে কেনাকাটা করা যাবে, কারণ এত ভিড়ে না ওই ঠেলাঠেলি করে কেনাকাটা বা কোন দোকানে কোন জিনিসটা ভালো এই ধরনের দেখে ঠিকঠাক নেওয়া যায় না। আমি আর কি আজকে প্রথম এসেছি বলে সমস্ত দোকানগুলো তাও একটু যতটা পেরেছে ঘুরে ঘুরে দেখে নিয়েছি, পরের দিন এসে এবার বাকি কেনাকাটাগুলো করব। আজকে আর কি খুবই সামান্য কিনেছি, মানে সমস্ত দোকানগুলো আগে দেখলাম, আর সমস্ত দোকানগুলো দেখে কমপ্লিট করতেই না অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এদিকে দেখো সমস্ত ফুলের দোকান বসেছিল, আর এই দোকানগুলো তো মানে আমি চোখ সরাতেই পারি না, মনে হয় যে সবগুলো নিয়ে বাড়ি চলে যায়। কিন্তু এই মেলার প্রথম দিকে এখন ফুলের দোকানের দামগুলো না অনেকটা বেশি নেয়, শেষের দিকে হয়তো একটু কমাবে দাম। একেই ধরো প্রথম দিক, আর তার উপর এত ভিড়, এখন তো দাম একটুও কমাবে না। তো এখন এই সমস্ত বড় জিনিসপত্র একদমই নেওয়া যাবে না, তাই আজকে আর কি এইগুলোকে এখন দেখেই নিচ্ছি। আর এই দোকানটায় দেখো মাটির সমস্ত মানে বিভিন্ন ধরনের জিনিসপত্র, মুখোশ, মানে বিভিন্ন ফ্রেম, ফটো ফ্রেম, মানে অনেক কিছু মূর্তি এই সমস্ত ছিল। আর এই দোকানগুলো থেকে কি বলবো, আমি না মানে ঘর সাজানোর ওই ফুলের দোকান বলো বা এই যে মাটির জিনিসপত্রগুলো, এই দোকানগুলো থেকে একদম চোখ সরাতে পারি না, মনে হয় যে দাঁড়িয়েই থাকি, কিন্তু এই ভিড়ে তো দাঁড়িয়ে বেশিক্ষণ দেখাও যাবে না। আর এদিকে দেখো বইয়ের দোকান বসেছিল, বলছি না যে এই মেলাটায় সমস্ত ধরনের জিনিসপত্র বসে। আর এইদিকে প্রচুর কাপের দোকান ছিল। আর এই মেলায় যেহেতু প্রচুর দোকান বসে, কি বলতো, কাপেরই ধরো 8-10টা দোকান, মানে একই ধরনের জিনিসেরই প্রচুর দোকান বসে। আর আমার না বিভিন্ন ডিজাইন করা কাপের থেকে ওই কাঁচের কাপগুলো ভীষণ ভালো লাগে, মানে আমি জানি না অদ্ভুত সুন্দর লাগে। আমি আগের বারের মেলাতেও এই ধরনের কাঁচের কাপ নিয়েছিলাম, আর এই মেলাতেও দেখছিলাম যে কাঁচের কাপগুলো কেমন এসছে, আর আমি দুটো নিয়েও নিলাম। কোন দুটো নিলাম চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর এখন মেলায় গেলে না জুয়েলারির দোকান বলো বা জামা কাপড় কোনো দোকানে আমার না সেরকমভাবে চোখ আটকায় না। এখন ঘর সাজানোর জিনিসপত্র যেন আমার ভীষণ ভালো লাগে, আমি জানি না এখন কেন এই সমস্ত জিনিসপত্র এত ভালো লাগে, কিন্তু ভীষণ ভালো লাগে। এই ধরো মাটির, বলছি না, মাটির যে সমস্ত জিনিসপত্রগুলো, তারপর ফুলের দোকান, এই কাপ প্লেটের সেট, এই সমস্ত জিনিসপত্র, আর বিভিন্ন সিরামিকের জিনিসপত্র এসেছিলো, এই সমস্ত জিনিসপত্রগুলো না এখন আমার ভীষণ ভালো লাগে। আর তারপরে এদিকে দেখো আবার নাগরদোলনার দিকটা ঘুরতে ঘুরতে চলে এসেছি। আসলে এত ভিড়ে না কোন দিকে যে ঢুকছি আর কোন দিকে বেরোচ্ছি নিজেদেরই আর কি ঘোর পাকিয়ে যাচ্ছে। আর এদিকে ইলেকট্রিকের যে বড় নাগরদোলা হয় সেটা বসেছিল, আর দূর থেকে লাইটটা দেখতে যেন আরও বেশি ভালো লাগছিল। তো ধীরে ধীরে এখন মানে এগিয়ে এগিয়ে ধীরে ধীরে খাবারের সেকশানে চলে এসেছি, মানে যেখানে সমস্ত খাবার জিনিসপত্র বসে সেখানে। আর এদিকে আইসক্রিমের তো প্রচুর দোকান বসেছিল, কিন্তু এত ঠান্ডা আইসক্রিম খেতেও ইচ্ছা করছে, আবার ভাবছি যদি ঠান্ডা লেগে যায়। তো প্রথমে এদিকে নিরামিষ ভেলপুরি নিয়েছিলাম 2 প্লেট, আর আমি মেলায় আসি একমাত্র এই ভেলপুরিটা খাওয়ার জন্য, কারণ মেলায় যে সমস্ত জিনিসপত্রগুলো বসে না সমস্তটাই বাইরে পাওয়া যায়, শুধুমাত্র এই জিনিসটা ছাড়া, আর এটা আমার খেতেও ভীষণ ভালো লাগে। আর এদিকে ভাজছিল স্প্রিং পটেটো, আমি না কোনোদিন এটা খাইনি, আর আমার খেতেও খুব একটা ইচ্ছা করে না, তাই খাই না। আর এখানে দেখো স্মোকি বিস্কিট বিক্রি হচ্ছিল, আর পানের স্টলে দেখো প্রচুর মানে বিভিন্ন জিনিসপত্র নিয়ে পান তৈরি করছিল। আমি নিজে কখনো পান খাই না বা পান খেতেও একদম পছন্দ করি না, একবার জাস্ট মুখে দিয়েছিলাম, একদম খেতে পারিনি, কিন্তু এই দেখতে ভীষণ ভালো লাগে যে এত কিছু জিনিসপত্র দিয়ে পানটাকে সাজাচ্ছে। তারপরে এদিকে দেখো ঘুগনির দোকানে সমস্ত কিছু ঘুগনি খাচ্ছিল, মকটেলের দোকান বসেছিল, মানে খাওয়ার জিনিসেরও না প্রচুর ভ্যারাইটি বসেছিল। ধীরে ধীরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর এইদিকে দেখো পাও ভাজির দোকান বসেছিল, আর সামনেটা না প্রচুর আর কি সবজি দিয়ে সাজিয়েছিল, সেটা দেখতেও ভীষণ ভালো লাগছিল। আর আমি মেলায় এসে না খুব একটা জিনিসপত্র বেশি খাওয়া দাওয়া করি না, কারণ এত ভিড়ে আমার মনে হয় যে যে দাম নেয় সেই অনুযায়ী খাবারের কোয়ালিটিগুলো অতটা ভালো হয় না মেলায়, কারণ এত ভিড় থাকে, ধরো ওরা খুব তাড়াহুড়ো করে,
তাই আর কি আমার মনে হয় বাইরে আমরা যেখানে সবসময় খাই সেখান থেকে খাওয়াটাই ভালো। আর উপরে একবার তুলে দেখালাম যে কী কী দোকান বসেছে। আর প্রচুর ধরনের ধরো মাছের, চিকেনের, পনিরের সমস্ত কিছু আইটেম ছিল। আর পাপড়ি চাট, বিভিন্ন চাট মশলা, তো ধরো 12 ভাজা, মুড়ি মশলা, এই সমস্ত জিনিসপত্রগুলো ছিল। আর এইদিকে দেখো পাঁশকুড়ার চপের একটা দোকান বসেছিল। বিভিন্ন ধরনের চপ ছিল আর কি, মাছের চপ, টমেটোর চপ, চিংড়ি, মানে প্রচুর ধরনের, ভেটকি মাছের চপ, লেখাও আছে দেখো বাটা মাছের চপ, অনেক কিছু ধরনের চপ ছিল। আর এইদিকে দেখো বসেছিল মাশরুম পকোড়ার দোকান। আর আমি না এই মেলাটাতে প্রথম মাশরুম পকোড়া খেয়েছিলাম। আর মাশরুম পকোড়া একদম গরম গরম ভেজে দেয়। এদিকে দেখো কড়াইয়ে কত ভাজছে। আর আমি যখন প্রথম এই মেলাটা এই চপটা খেয়েছিলাম, মানে চপ না সরি মাশরুম পকোড়া, আমার ভীষণ ভালো লেগেছিলো, কারণ তারা একটু অন্য ধরনের আইটেম। আর এখন না আমি দেখে দেখে খেয়ে খেয়ে নিজেই আর কি বাড়িতে বানাতে শিখে গেছি, তাই মেলায় এটাও এখন আর খুব একটা খাই না। আর পিঠের দোকানও 3-4টে মতো বসেছিল, অনেক ধরনের পিঠেই করছিল, সাজের পিঠে, পাটিসাপটা, দুধ পুলি, তারপর চুষি পিঠে, বিভিন্ন ধরনের পিঠে করছিল। আর এইদিকে দেখো মোমোর দোকানে অনেক ধরনের মোমো ছিল আর কি, গন্ধরাজ মোমো, স্টিম মোমো, ফ্রাই মোমো। আর এই ঠান্ডাতে দেখবে মোমো খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে ঢাকা বরিশালের পিঠে উৎসব, তো বিভিন্ন ধরনের, মানে ঢাকা বরিশালের হয়তো পিঠে ছিল, রসবড়া, মানে অনেক ধরনের পিঠে, আমার নামগুলো আর মনে নেই। আর এই মেলায় না পিঠের দামটা প্রচুর বেশি নেয়, কারণ কি বলতো এখন না ঘরে অতটা পিঠে করার চলটা কমে গেছে, তো সেই জন্য অনেকে দেখবে মেলায় গিয়ে বেশিরভাগ পিঠে খায়, তো সেই জন্য পিঠের দামগুলো অনেক বেশি নেয়। আর এইদিকে চার্চের মেলা, যেহেতু এটা হচ্ছে চার্চ, আর চার্চের ভেতর আজকে যেহেতু আমাদের একটু দেরি হয়ে গেছে চার্চ অবধি আসতে, তো আজকে আর ভেতরে ঢুকতে পারিনি। আর একদিন আসবো, সেদিন চার্চের ভেতরটা একটু ঢুকে দেখবো। আজকে প্রচুর ভিড় হয়ে গেছিলো, প্রচুর লাইন পড়ে গেছিলো। আর এইদিকে মাটির যে জিনিসপত্রগুলো ছিল দেখো, এত সুন্দর দেখতে লাগছিল, মনে হচ্ছে যে সবগুলো নিয়ে বাড়ি চলে যাই। আর এইদিকে যে ছোটোবেলায় সেই আগুন দিয়ে আর কি জলে নৌকা চলতো, সেটা আর কি চলছিল, চালাচ্ছিল, সেটাই একটু দেখছিলাম। আর এই জিনিসপত্রগুলো মানে ভালো লাগলেও না, সাজানো জিনিসপত্রগুলো আমি বেশি কিনতে পারি না, যেহেতু আর কি আমাদের ট্রান্সফারেবল জব, যখন ধরো এখান থেকে অন্য জায়গায় চলে যাব, তখন এই জিনিসপত্র, মাটির জিনিসপত্র নিয়ে যেতে যেতে না সব নষ্ট হয়ে যাবে, তাই আর কি মন থেকে ইচ্ছা হলেও মন খুলে জিনিসপত্রগুলো আর কিনতে পারি না। কিন্তু বারবার ঘুরে ঘুরে এই দোকানগুলোই আমি দেখতে থাকি, কিন্তু ঠিক আছে কখনো যখন সময় হবে বা সম্ভব হবে তখন আমি এই জিনিসপত্রগুলো কিনবো, কিন্তু তাই আর কি মন খুলে দেখতে থাকি। তো এদিকে দেখো আবার একটা বইয়ের দোকান বসেছিল, বইয়ের দোকানও না 3-4টে মতো বসেছিল। তো প্রথমে তো ভাবছিলাম যে আইসক্রিম খাবো কি খাবো না এই ঠান্ডার মধ্যে, কিন্তু আইসক্রিম দেখলেই না আমার আইসক্রিম খেতে সবসময় ইচ্ছা করে, তাই ভাবলাম যে না একটা খেয়েই নি, যা হবে হবে, এত আর ভাবতে ভাল লাগছে না। তারপরে মেলা ঘুরে বাড়ি চলে এসেছি। আর এই দেখো কাঁচের এই কাপ দুটো আমি কিনেছিলাম, আর মেলা থেকে তেমন কিছুই আজকে কেনা হয়নি, দেখি যদি সম্ভব হয় আর একদিন যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই আবার পরবর্তী ভিডিওতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।